আমাদের অবস্থান স্পষ্ট, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। কারণ যারা একদিন এই দেশটাকে অপবিত্র বলেছিল, যারা এই দেশকে দারুল হার্ব বলেছিল, যারা এই দেশকে যুদ্ধভূমি বলেছিল, নাপাক বলেছিল, যারা একদিন কলকাতায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল কান মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, যারা বলেছিল হাসকে লিয়া পাকিস্তান লড়কে লেঙ্গে হিন্দুস্তান, যারা আসামে দাঁড়িয়ে বলেছিল বাঙালিদের যে সিলেট নিয়েছি গণভোটে, আসাম নেব লাঠির চোটে, আজকে তারা কেন ভারতবর্ষে আসবে? এটা ধর্মশালা নয়। মুখ্যমন্ত্রীর দলের ফিরাদ হাকিম তিনি আবার দুর্গাপুজো করেন, মানে নামাজি হিন্দু, বিরাট দুর্গাপুজো, হিন্দুদের প্রতিও ভালোবাসা, মুসলমানদের প্রতিও ভালোবাসা। তিনি বলছেন দাওয়াতে ইসলাম, একজনকে অন্তত তুমি করে যাও, একজনের ধর্মটা পরিবর্তন করেই তবেই তোমার জীবন সার্থক হবে। আবার উনিও এখন দোকান খুলেছেন, বিরাট দোকান, বলছে কি বার্থ সার্টিফিকেট দেওয়া হবে। মানে কে কখন জন্মেছে ঠিক নেই, 53 বছর বয়সে বার্থ সার্টিফিকেটের খোঁজ কেন রে ভাই? এ তো নাতি হয়ে যাচ্ছে, নাতির সার্টিফিকেট আনবার পরিবর্তে দাদু যাচ্ছে সার্টিফিকেট। আমরা তো জানি বার্থ সার্টিফিকেট এর জন্য 53 বছরের লোক কেন যাবে? 53 বছর বয়স, 55 বছর বয়স, বার্থ সার্টিফিকেট কেন? আমি নয় বিয়ে থা করিনি, আমি মানে আপনাদের জনসংখ্যায় কোনো বৃদ্ধিতে সাহায্য করিনি, কিন্তু আমার বয়সী কোন লোক, এই জিতেন তেওয়ারির বয়সের কোন লোক, আমাদের যদি এখানে এই যে ডাক্তারবাবু বসে আছেন আমাদের বিধায়ক, ওর বয়সী লোক যদি আজকে বার্থ সার্টিফিকেট খোঁজ করে তো নাতির করবে, নিজের কেন? তাহলে নাতি হলো বাবা। আরেকটা নতুন যাত্রাপালা পশ্চিমবঙ্গের নাটকে।